এখন আমরা যে টিউটোরিয়ালটা দেখবো সেটা হচ্ছে ফটোশপের বেসিক ভিডিও টিউটোরিয়াল। ফটোশপের বিভিন্ন বেসিক টুলস কিভাবে কাজ করে আর কোন টুলস দিয়ে আমরা কি কাজ করব সেটাই এখন আমরা দেখব। তো আমি যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ফটোশপ সিসি 2015.5 লেটেস্ট ফটোশপের ভার্সনটা, ট্রায়াল ভার্সন। তো ফটোশপে আমরা ফার্স্টে যে কাজটা করি, যে কোনো কাজ করতে হলে পরে ফার্স্টে ফাইল অপশনে যেতে হয়। ওয়েল, তার আগে বলি যে ফটোশপে এখানে যে মেনু অপশনটা দেখতে পাচ্ছি আমরা, ফাইল, এডিট, এই জিনিসটা হচ্ছে ফটোশপের মেনু বার। এরপরে যেই মেনু যেই টুল বারটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে একটা টুলস বার। আর এইখানে আমরা যদি একটা নিউ ডকুমেন্ট নেই, ফটোশপে যে কোনো কাজ করতে হলে আমাদের ফার্স্টে নিউ ডকুমেন্ট নিতে হয়। তো নিউ ডকুমেন্টের এইখানে নাম দেওয়া যায়, এখানে আনটাইটেল 1 আছে, লাইক আমি এটার নাম দিতে পারি মাই ফার্স্ট ডকুমেন্ট। ডকুমেন্ট টাইপ এটা আসলে কি রকম হবে, এটা বিভিন্ন ধরনের সিস্টেম আছে, লাইক এটা আর্টবোর্ড হইতে পারে এটা ক্লিপবোর্ডের কাজ হইতে পারে, এটা ইন্টারন্যাশনাল পেপার সাইজ হোয়াটএভার। বাট আমরা এটাকে কাস্টমাইজ করে নিই। এখন আমরা যে একটা আর্টবোর্ডে কাজ করব সেটার সাইজ আমরা ধরলাম যে সেটার প্রস্থ হবে হচ্ছে 2000 পিক্সেলস, আর হাইট উচ্চতা হবে 1500 পিক্সেলস। সবসময় ছবিগুলো যখন আমরা ডিজিটাল ফরম্যাটে করব পিসি বা মোবাইলের জন্য, তখন সবসময় পিক্সেলে হিসাব করব। আর যদি এটাকে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে রেজুলেশন সবসময় আমরা 300 দিব। কিন্তু যদি এটাকে পিসিতে দেখতে চাই বা মোবাইলে দেখতে চাই সেক্ষেত্রে আমরা রেজুলেশনটা 72 রাখবো। এখানে কালার মোড আছে, কালার মোড RGB কালার। যদি আমরা ছবি প্রিন্ট করতে চাই তাহলে পরে CMYK মোডে দিব। আর যদি নর্মালি ছবিগুলা এডিট করতে চাই তখন আমরা RGB তে রাখবো। গ্রে স্টাইল মানে হচ্ছে সাদা কালো, আর বিটম্যাপ মানে হচ্ছে রাস্টার ইমেজ। এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। তো এখন আমরা আপাতত RGB কালারই আছে। আর এটা হচ্ছে কত বিটের ডেপথ হবে, কালারের বিটের ডেপথ হয়, যেমন 1 বিট হয়, 8 বিট হয়, 16 বিট হয়, 32 বিট হয়। মোস্ট অফ দ্য কেস আমরা 8 বিটে হিসাব করব, কারণ হচ্ছে 8 বিট সমান 1 বাইট। তো ব্যাকগ্রাউন্ডটা কিরকম হবে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে পারে, ট্রান্সপারেন্ট হতে পারে, যে কোনো কিছু। তো এটা দেওয়ার পরে আমরা জাস্ট ওকে প্রেস করব। ওকে প্রেস করলে আমাদের নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। এখানেই মূলত আমরা সব কাজ করব আমাদের। তো এখানে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনের বাম পাশে, উপর থেকে নিচ পর্যন্ত। এটা হচ্ছে টুলস প্যানেল বলে। এখানে অনেকগুলো টুলস আছে, এক একটা টুলস আমরা এক একটা কাজে ব্যবহার করে থাকি ফটোশপের বিভিন্ন কাজগুলোর ক্ষেত্রে। তো এখানে যে টুলস গুলো আছে একটা একটা করে আমরা দেখব যে সেই টুলস গুলো দিয়ে আসলে আমরা কি কাজ করতে পারি। ফার্স্টে যে টুলসটা আছে সেটাকে বলা হয় হচ্ছে মুভ টুলস। মুভ টুলস যেটা আছে এটা বেসিক্যালি কিবোর্ডে রিচ আপ দিলে পরে যে কাজটা করা যায় সেটা হচ্ছে যে আর্টবোর্ডটা মুভ করা যায়। ওয়েল, তার আগে জানতে হবে যে আমাদের আসলে ফটোশপে আমরা কি নিয়ে কাজ করব। ফটোশপে আমরা ফার্স্টে এরকম একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি এবং এটার উপর একটা লেয়ার। আমরা এই ওয়েফার বিস্কিট দেখছি, ওয়েফার বিস্কিটে যেটা হয় যে ওয়েফারের মাঝখানে ক্রিম থাকে, তার উপর বিস্কিট থাকে। সো এটা হচ্ছে অনেকটা ওইরকম, যে একটা পেজের উপর অনেকগুলো লেয়ার থাকে, আর সেই লেয়ারগুলোকে একসাথে করে মূলত আমাদের ফটোশপের একটা ফটো ডকুমেন্ট বা যে কোনো ধরনের ডকুমেন্ট ক্রিয়েট হয়। সো একটা নতুন লেয়ার নিতে হলে পরে ফার্স্টেই আমাদের স্ক্রিনের ডান পাশে এখানে একটা অপশন আছে। এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে পরে একটা নিউ লেয়ার ক্রিয়েট হবে। এখন আমরা যদি চাই এই লেয়ারটাকে, এই যে লেয়ারটা যেটা হয়েছে আমাদের, এই লেয়ারের উপর আমরা আমাদের সমস্ত কাজ করতে পারি। তো ফার্স্টে এখানে যদি আমরা এই প্রথম যে অপশনটা আছে মুভ টুল, এখানে এসে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি এখানে দুটো অপশন দেখায়, একটা হচ্ছে মুভ টুল, একটা হচ্ছে আর্টবোর্ড। তো আর্টবোর্ড অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে পরে মেইন একটা আর্টবোর্ড আমরা নিছি, এটার চারপাশে আরো অনেকগুলো অপশন দেখায়। যদি আমরা যে কোনো একটা প্লাস ক্লিক করি তাহলে পরে যেটা হবে যে ওই আর্টবোর্ডটার পাশে একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। যদি আমরা উপরে ক্লিক করি তাহলে পরে ওই আর্টবোর্ডটার উপরে আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। এই আর্টবোর্ডগুলো মাল্টিপল ভাবে নেওয়া যায়, চাইলে একটা নিয়েও আমরা কাজ করতে পারি। সো এটা কোনো ফ্যাক্ট না, আমরা বেসিক্যালি এখন একটা আর্টবোর্ড নিয়েই আপাতত কাজ করব। সো আমাদের আর্টবোর্ডটা হচ্ছে এখন এটা। আর্টবোর্ডের উপরে আমাদের একটা লেয়ার আছে, সেই লেয়ারের নিয়ে আমরা অ্যাকচুয়ালি
কাজ করবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে আর্টবোর্ড আছে সেটাকে নিয়ে কাজ করব। একটা আর্টবোর্ড আছে, তো এইবার আর্টবোর্ডের উপরে জাস্ট আমরা যেটা করতেছি একটা লেয়ার নিতেছি। এখন এই লেয়ারটা নিয়ে আমরা কাজ করব। ধরলাম যে এই লেয়ারের উপর একটা ছবি আমরা নেব। আমরা গুগল থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসতে পারি, লাইক যে কোনো একটা ছবি নিলাম, ফ্লাওয়ার লেখা। সো এই ছবিটা আমরা যদি আর্টবোর্ডে ওপেন করতে চাই, জাস্ট কিছু না, মাউসের রাইট বাটনটা ক্লিক করে কপি ইমেজ অপশনটা দিতে হবে, আর এখানে এসে জাস্ট এই লেয়ারটার উপরে কন্ট্রোল ভি প্রেস করলে ছবিটা প্রিন্ট হবে। তো এখন জিনিসটা হচ্ছে যে এই ছবিটাকে আমি মুভ করাইতে চাই আর্টবোর্ডের উপর, তখন আমাকে যেটা করতে হবে এই মুভ অপশনটাতে এসে মাউসের রাইট বাটনটা ক্লিক করে মুভ টুল দিয়ে আমি যদি এখন এই ছবিটার উপরে মাউসের লেফট বাটন চেপে ধরে মুভ করি, তাহলে আর্টবোর্ডের যে কোনো জায়গাতে আমি আমার ছবিটা মুভ করাইতে পারবো। এখন কথা হচ্ছে আমার এই ছবিটার সাইজটা কিন্তু আমার আর্টবোর্ডের তুলনায় অনেক ছোট। আমি চাচ্ছি ছবিটাকে বড় করব। এই ছবিটাকে যদি আমি বড় করতে চাই, আমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে ফ্রি ট্রান্সফর্ম করতে হবে। এটা শর্টকাট ফর্মুলা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল সাথে টি একসাথে চাপ দিতে হবে, তাহলে পরে ফ্রি ট্রান্সফর্মার অপশনটা আসে। আর যদি সেটা না হয় তাহলে পরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এডিট অপশনে যাব। এডিট অপশনে গেলে এখানে ফ্রি ট্রান্সফর্ম এই বাটনটা আমরা ক্লিক করব। বাটনটা ক্লিক করলে ছবিটার চারপাশে একটা বর্ডার তৈরি হবে। এখন আমরা যদি এটাকে এক্সটেন্ড করি উপরে, নিচে, ডানে, বামে, তাহলে পরে ছবিটা বড় হবে। এখানে যদি আমরা একদম উপরে এসে মাউসটাকে এইভাবে ধরি, তাহলে পরে ছবিটাকে আমরা চাইলে পরে কাটও করতে পারবো। সো বড় করার পরে ছবিটা যদি এই সাইজে রাখতে চাই, তাহলে পরে বড় করে এন্টার চাপ দিব, অথবা এখানে একটা টিক মার্ক আছে এটা চাপ দিব। চাপ দিলে যেটা হবে ছবিটা আগের তুলনায় বড় হয়ে গেছে। তো এখানে আর্টবোর্ডের একটা অপশন আছে, যদি আর্টবোর্ডের অপশনটা দেই তাহলে পরে যে জিনিসটা হবে যে তখন আর্টবোর্ডে আরো আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করতে পারবো। লাইক এখানে আমরা আরেকটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে তখন পারবো, বাট আমরা এখন একটা আর্টবোর্ড নিয়ে মূলত আমাদের কাজগুলো করব। এখন আমরা আসি পরের টুলটা। পরের যে টুলটা আছে আমাদের, এই টুলটা হচ্ছে সিলেকশন টুল। ফটোশপে কয়েক ধরনের সিলেকশন টুল আছে, যেমন এখানে প্রথম যে সিলেকশন টুলটা আছে সেটার নাম রেক্টেঙ্গুলার মার্কি টুল, তারপরটা হচ্ছে ইলেপটিক্যাল মার্কি টুলস, থার্ডটা হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল, আর 4 নাম্বারটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুল। এরপরে এগুলো আছে সেটা হচ্ছে লেসো টুল, পলিগোনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। একটা একটা করে টুলসের কাজ আমরা দেখি। ফার্স্টে রেক্টেঙ্গুলার মার্কি টুল যেটা আছে, এটা দিয়ে আমরা যে কোনো ছবির উপরে যদি মাউসের লেফট বাটন ক্লিক করে জাস্ট ড্র্যাগ করি, তাহলে পরে একটা সিলেক্টিভ এরিয়া তৈরি হবে। এই এরিয়াটা ক্রিয়েট হওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি যে এই সিলেকশনের ভিতরের অংশটুকু আমরা চাইলে মুছে দিতে পারি। সেটার জন্য কি করতে পারি, এইখানে ইরেজার অপশনটা আছে, ইরেজার টুল, কিবোর্ডের ই চাপ দিলে ইরেজার অপশনটা অ্যাক্টিভেট হবে। তো তখন যদি ইরেজার টুল নিয়ে আমরা এটাকে মুছতে চাই, তাহলে পরে আমরা খুব সহজে কিন্তু জিনিসটাকে মুছে ফেলতে পারি। তো রেক্টেঙ্গুলার মার্কি টুলটা যদি আমরা এইভাবে নিয়ে যদি এটাকে ফার্স্টে একটা সিলেকশন এরিয়া বানাবো, ফার্স্টে একটা সিলেক্টিভ এরিয়া আমরা ক্রিয়েট করতে চাই। সিলেক্ট করার পরে এই অংশটা যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে কিবোর্ডে ই চাপ দিলে পরে ইরেজার অপশনটা অ্যাক্টিভেট হবে। তখন যদি আমরা এই বক্সের মধ্যে জায়গাটা ঘষি, তাহলে পরে যেটা হবে যে বক্সের ভিতরে যে অংশটুকু আছে সেই অংশটুকু চাইলে আমরা ডিলিট করে ফেলতে পারি। আর আমরা যদি এই অংশটুকুকে কোনো একটা কালার দিয়ে কালার করতে চাই, তাহলে পরে এখানে গ্রেডিয়েন্ট টুল নামে একটা অপশন আছে, সেখানে পেইন্ট বাকেট টুল আছে, সেটা সিলেক্ট করে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি এখান থেকে। সেই কালারটা দিয়ে যদি আমরা এখানে কালার করি, তাহলে পরে আমরা এটাকে কালার করতে পারি। এখন কথা হচ্ছে আমি যদি এই অংশটুকুর বাইরে যে অংশ আছে সেটা ডিলিট করতে চাই, মানে আমি বক্সের ভিতরে ডিলিট করতে চাচ্ছি না, বক্সের বাইরে যা আছে সেই অংশটুকুকে ডিলিট করতে চাই, তাহলে পরে এই সিলেকশনের উপরে মাউসের
মাউসটা রেখে মাউসের রাইট বাটনটা ক্লিক করতে হবে, এখান থেকে সিলেক্ট ইনভার্স নামে একটা অপশন আছে, এটাকে ক্লিক করতে হবে। এখন যদি আমি ইরেজার টুলটা অন করি, কিবোর্ডের ই চাপ দিই, তখন যদি আমি জিনিসটা ইরেজ করতে চাই, ইরেজারের সাইজ বাড়ানো পসিবল। কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটের যে সাইন, ক্লোজ থার্ড ব্র্যাকেটের যে সাইনটা আছে ওটা চাপ দিলে কিবোর্ডে ইরেজারটা বড় হবে। এখন যদি আমি মুছতে চাই তাহলে যেটা হবে যে পুরা ইমেজের এই বর্ডারের বাইরে যে অংশটুকু আছে সেই অংশটুকু জাস্ট মুছে যাবে, আর বর্ডারের ভিতরে যে অংশটুকু আছে আমাদের সেই অংশটুকু মুছবে না, জাস্ট খালি বর্ডারের ভিতরের অংশটুকু থাকবে, বাইরের অংশটুকু মুছবে না। তো এটা দিয়ে আমরা মোটামুটি বিভিন্ন ধরনের রেক্টেঙ্গুলার শেপকে আপডেট করতে পারি, এডিট করতে পারি চাইলে। আর এখানে এখনো পর্যন্ত সিলেক্ট হয়ে আছে, এই সিলেক্ট হওয়া অংশটুকু সিলেকশন বাদ দিতে হলে কন্ট্রোল ডি চাপ দিতে হবে, অথবা সিলেক্ট অপশনে গিয়ে ডিসিলেক্ট চাপ দিলে সিলেকশন অপশনটা চলে যাবে। এই গেল হচ্ছে রেক্টেঙ্গল টুল নিয়ে আমাদের কাজ। এরপরে আর একটা টুলস আছে, সেই টুলসটার কাজ আমরা এখন দেখব, সেই টুলসটা কিভাবে কাজ করে। সেটাও একটা সিলেকশন টুল, রেক্টেঙ্গুলার সিলেকশন টুলের ঠিক পরেই এই টুলটা আসে, সেটা হচ্ছে এখানে যদি ইলেকট্রিক্যাল মার্কি টুল। এটা হচ্ছে অনেকটা সার্কেল টাইপের জিনিস ড্র করা। লাইক আমি যদি এই ফ্লাওয়ারটার উপরে এটা ড্র করি, তাহলে পরে যে কাজটা হবে যে এই জিনিসটা এইখানে, তো এই জিনিসটা মুভ করানো যায়, একবার ড্র্যাগ করার পরে শিফট চাপে ধরলে পরে জিনিসটাকে মুভ করায় যে কোনো পজিশনে বসানো যায়। এখন বসানোর পরে যদি আমি এটাকে কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে সিলেকশন অংশটাকে মাউস দিয়ে ক্লিক করে নড়াই, তাহলে পরে যে জিনিসটা হবে যে একটা অংশ উঠায় ফেলতে পারবো। মানে একটা ছবির সিগনিফিকেন্ট অংশ যদি আমরা ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে সার্কুলার অপশন বা যে কোনো ধরনের সিলেকশন টুল দিয়ে জায়গাটা সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল চেপে যদি ক্লিক করে মাউসটা নড়াই, তাহলে পরে ওই অংশটুকু ছবি থেকে ডিলিট হয়ে যাবে। তো এটা আরেকটা সিলেকশন টুল আমাদের গেল। তো এটার পরে আরেকটা সিলেকশন টুল আমাদের আছে, সেই সিলেকশন টুলটা আমরা এখন দেখব। ওটা আরেকটা সিলেকশন টুল আমাদের, সেই সিলেকশন টুলটা নিয়ে আবার আমরা এখন কাজ করব। এরপরে যে সিলেকশন টুলটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেটার নাম হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল। এটা হচ্ছে জাস্ট খালি একটু যদি আমরা ড্র্যাগ করি, এটা 1 পিক্সেল করে রো বরাবর জায়গা নেই। এখানে ফেদার নামে একটা অপশন আছে, এই ফেদারের এই জায়গাতে যদি 0 পিক্সেল লেখা, এখানে যদি আমরা পিক্সেলটা বড় করে এন্টার দেই, তাহলে পরে পিক্সেলটা বড় হবে। আবার এখান থেকে চাইলে এটাকে এমনিতেও বাড়ানো যায়, তবে এই টুলসটা সেভাবে খুব একটা বেশি কাজে লাগে না। আর এখান থেকে সিঙ্গেল কলাম মার্কি টুল আছে, এটাও তেমন একটা কাজে লাগে না। সো নেক্সট আমাদের যেই টুলটা সেটা হচ্ছে লেসো টুল। লেসো টুল, এই টুলটার কাজ হচ্ছে এটা দিয়ে আমরা খুব দ্রুত কোনো সিলেক্ট করতে পারি। লাইক এই ফুলটার চারিদিকে যদি আমি সিলেক্ট করতে চাই, জাস্ট মাউসটা দিয়ে আমাকে এভাবে ড্র্যাগ করে চারিদিকটা সিলেক্ট করে দিতে হবে বর্ডারটা, এবং যেখান থেকে শুরু করছিলাম ওইখান থেকে এসে লাস্টটা সিলেক্ট করে দিলে আমার এই অংশটুকু তখন সিলেক্ট হয়ে যাবে। সেম ভাবে এটা সিলেক্ট করার পরে চাইলে পরে সিলেক্ট ইনভার্স দিলে, আমরা যদি এখন এই জিনিসটা ইরেজ করতে চাই তাহলে পরে বাইরের অংশটুকু খালি ডিলিট হবে। সো এইভাবেই বেসিক্যালি এই টুলগুলো কাজ করে। তো নেক্সট আমরা আরেকটা টুল দেখব এখন, সেই টুলটা কিভাবে কাজ করে সেটা দেখি। লেসো টুলের পরে আমরা যে টুলটা দেখব সেটা হচ্ছে পলিগোনাল লেসো টুল। তো পলিগোনাল লেসো টুল এটা একটা সিলেকশন টুল, তবে এটা হচ্ছে সরল রেখা আকারে সিলেকশন করে। মানে হচ্ছে একবার আমি চাপ দিব তাহলে একটা সরলরেখা ক্রিয়েট হবে, একটা নির্দিষ্ট পয়েন্টে গেলাম, ওখানে গিয়ে যদি আবার চাপ দিই তাহলে এই সরলরেখাটা শেষ হয়ে আরেকটা নতুন সরলরেখা তৈরি হবে, আবার যদি চাপ দিই আরেকটা সরলরেখা তৈরি হবে। এরকম করে জিনিসটা সিলেক্ট করে যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে জাস্ট শেষ করে দিলে একটা সিলেক্টিভ এরিয়া তৈরি হয়। তারপরে এই সিলেক্টিভ এরিয়াটাকে আমরা
যা ইচ্ছা কনভার্ট করে কাজ করতে পারি। তো এটার পরে আরেকটা টুল আছে, সেটার নাম হচ্ছে ম্যাগনেটিক লেসার টুল। এটা হচ্ছে জাস্ট কিছু না, মাউসটা জাস্ট ধরে রাখতে হয়। মাউসটা ধরে যে কোনো কিছুর উপর দিয়ে যেভাবে ইচ্ছা জাস্ট খালি মাউসটা নড়ালে করে সেই অনুযায়ী অটোমেটিক্যালি সে এখানে সিলেকশনটা করে দেয়। লাইক আমি এখানে ফ্লাওয়ারের যে পাপড়িগুলো আছে আমি কিন্তু মাউস ক্লিক করতেছি না, জাস্ট খালি মাউসটা সরাচ্ছি পাপড়ি পর্যন্ত যাই যে, আর অটোমেটিক্যালি কিন্তু সে একটা সিলেক্টিভ এরিয়া নিজে নিজে জেনারেট করতেছে এবং সেই অনুযায়ী কিন্তু সে সিলেক্ট করে লাস্ট পর্যন্ত যদি আমরা এই পয়েন্টে এসে ক্লিক করি তাহলে পরে যেটা হবে যে একটা নির্দিষ্ট সিলেক্টিভ এরিয়া ক্রিয়েট হবে। তো এই ছিল মোটামুটি আমাদের সিলেকশন টুল। নেক্সট আমরা যে টুলগুলো দেখব তার মধ্যে আছে আরেকটা সিলেকশন টুল, সেটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। লাইক এই ফুলটা আমি সিলেক্ট করতে যাচ্ছি, তো আমি এখন যেটা করব মাউসের লেফট বাটন ক্লিক করে জাস্ট খালি মাউসটা নড়াতে থাকবো এভাবে এই ফুলটার উপরে চারিদিক দিয়ে, তাহলে পরে যেটা হবে অটোমেটিক্যালি একটা সিলেক্টিভ এরিয়া ক্রিয়েট হয়ে যাবে। চাইলে এটাকে আমরা ড্র্যাগ করে ছোট বড় যেভাবে ইচ্ছা যতখানি ইচ্ছা জাস্ট খালি মাউস দিয়ে ক্লিক করে করে মাউসের উপরে সিলেক্ট করতে পারি। তারপরে যে টুলটা আছে সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। তো ম্যাজিক ওয়ান্ড টুল যেটা করে যে যদি আমরা স্ক্রিনের উপরে দাগ টানি জাস্ট একবার ক্লিক করি একই কালারের ম্যাক্সিমাম অংশ সে সিলেক্ট করে। লাইক আমি যখন এইখানে স্ক্রিনের উপরে এটা রাইখে মাউসের লেফট বাটনটা ক্লিক করছি, গোলাপি কালারের যতগুলো অংশ ম্যাক্সিমাম আছে সে সবগুলো অংশকে সিলেক্ট করে। এখানে টলারেন্স নামে একটা অপশন আছে, আমরা যদি টলারেন্স কমাই দিই, ধরলাম টলারেন্স দিলাম 12 দিয়ে এন্টার দিলাম, এখন যদি আমি সিলেক্ট করি জিনিসটা তারপরে সে গোলাপি রঙের জাস্ট খালি কিছুটা অংশ সিলেক্ট করবে। আর টলারেন্স যদি আমি বাড়াই দিই এইখানে 100 করে দিই, তখন যদি আমি জিনিসটাকে সিলেক্ট করি তাহলে পরে অনেক বড় একই কালারের এরিয়া সে সিলেক্ট করে ফেলবে। এরপরে আছে হচ্ছে যেটা সেটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে আমরা যে কাজটা করতে পারি যে ছবিকে ছোট বড় করতে পারি। এইভাবে যদি একটা ছবিকে আমরা জাস্ট রেক্টেঙ্গুলার শেপে ক্রপ করতে চাই, জাস্ট করে ছবির বাম পাশে গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে পুরোটার উপর ড্র্যাগ করলে এই জিনিসটা ক্রপ হবে। সো ক্রপ করার পরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একদম উপরে একটা অপশন আছে, এই যে এখানে সিলেকশন টুলের উপরে ক্রপ করার পরে এই অপশনটা ক্লিক করলে একটা কনফার্মেশন মেসেজ আছে যে ক্রপ দা ইমেজ, তখন জাস্ট ক্রপ দিলে পরে ছবিটা অটোমেটিক্যালি ক্রপ হয়ে যাবে। ক্রপের আরো কয়েকটা টুল আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল। এটার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় যে একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করার পরে ওই অংশটাকে অনেকগুলো গ্রিডে ভাগ করা যায় এবং এরপরে এটাকে 3D মোশন ওয়াইজ বিভিন্ন শেপে ক্রপ করা যায়। লাইক আমি জাস্ট যদি এখানে বর্ডার গুলোতে যদি টান দিতে থাকি, এই যে এখানে বর্ডার আছে সেই ওয়াইজ যেভাবে ঘোরাবো আমি ঠিক সেই ওয়াইজ বিভিন্ন শেপে ক্রপ হবে। লাইক আমি যদি এটাকে একটু 3D টাইপে ক্রপ করতে চাই তখন এটা এরকম ক্রপ হবে। ক্রপ হওয়ার পর যদি আমি টিক মার্ক দেই তখন এখানে এসে যদি আবার ক্রপ বলি, তবে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে সেন্টার পয়েন্টটা ঠিক থাকতে হবে। এই সেন্টার পয়েন্টটাকে তখন আবার ভিতরে নিয়ে আসতে হবে। এখন যদি আমরা আবার ক্রপ দিই তারপর ক্রপ হচ্ছে না, সেন্টার পয়েন্টটা আমাদের ঠিক রাখতে হবে এই ধরনের সিলেকশনের জন্য। সেন্টার পয়েন্টটা ঠিক থাকলে পরে তখন আমরা যে কোনো শেপে এটাকে ক্রপ করতে পারবো। তো এটার পরে স্লাইস টুল আছে। স্লাইস টুল দিয়ে আমরা একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করার পরে সেটার হাইট আর ওয়েটের বিভিন্ন পিক্সেল ফিক্স করে দিতে হবে, এটা অতটা লাগে না। এরপরে আছে স্লাইস সিলেক্ট টুল। এই টুলটা দিয়ে স্লাইস অনেকভাবে সিলেক্ট করা যায়, লাইক প্রত্যেকটা পিক্সেলকে আলাদা আলাদা ভাবে ডিফাইন করা যায় হচ্ছে এই টুলটা দিয়ে। তো এটাও আমাদের বেসিক্যালি খুব বেশি একটা ইউজ হয় না। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে আই ড্রপার টুল। এই টুলটার কাজ কি সেটা আমরা এখন দেখবো যে আই ড্রপার টুল দিয়ে আই ড্রপার টুল কিভাবে কাজ করে সেটা দেখবো। যেমন
কোন একটা ছবি যদি আমরা রাখতে চাই, লাইক একটা ছবি আমরা নিচ্ছি, বললাম যে এই ফুলের ছবিটা, এই ফুলের ছবিটা আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে ফ্রি ট্রান্সফর্ম করলাম, কন্ট্রোল টি দিয়ে বড় করলাম। এই ফুলের কোন জায়গায় কি কালার আছে সেটা যদি আমি জানতে চাই, আমার আই ড্রপার টুল আমাকে এই ক্ষেত্রে হেল্প করতে পারে। সো আই ড্রপার টুলটাতে নিয়ে জাস্ট খালি ফুলের যে কোনো একটা জায়গায় যদি আমরা ক্লিক করি, তাহলে পরে নিচে যে এই অংশটা আছে, এখানে দুটো চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এটা কমলা, একটা হচ্ছে সাদা। এই কমলা মানে হচ্ছে ফোরগ্রাউন্ডের কালার, আর পিছনে যে সাদা সেটা মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। মানে আমার এই চারিদিকে যে হোয়াইট বোর্ডটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এর কালার সাদা। আর আমি যেখানে ক্লিক করতেছি এটার কালার কি, সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার বলতে। যেমন আমি যদি এই নীল রঙের জায়গাতে ক্লিক করি, আমার ফোরগ্রাউন্ডের কালার বলতেছে নীল। এরপরে যে টুলটা আছে, এখানে অনেকগুলো টুল আছে একসাথে, সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। তো এটার কাজ কি সেটা বোঝার জন্য আমাদেরকে ফার্স্টেই যে কাজটা করতে হবে, আমরা গুগলে যেয়ে একটা ছবি নামাবো, স্পট ইন ফেস লিখে যদি একটা ছবি আমরা সার্চ করি, লাইক আমাদের একটা ছবি দরকার, বললাম যে আমরা এই ছবিটা নিব, এটাকে কপি করে জাস্ট এখানে খালি কন্ট্রোল ভি দিয়ে দিলে, এবার এটাকে আমরা ফ্রি ট্রান্সফর্ম করে জুম করলাম, বড় করলাম জিনিসটাকে। ছবিটাতে যে জিনিসটা হচ্ছে যে একটা মানুষের মুখে অনেকগুলো স্পট দেখা যাচ্ছে। স্পট হিলিং টুল দিয়ে যে কাজটা করে সেটা হচ্ছে যে স্পট গুলো দূর করা যায়। লাইক আমি স্পট হিলিং টুলটা সিলেক্ট করলাম, মাউসের লেফট বা রাইট বাটনটা ক্লিক করে স্পট হিলিং টুল সিলেক্ট করার পরে যেখানে যেখানে স্পট আছে সেই জায়গাগুলোতে যদি আমি মাউস নিয়ে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে স্পটগুলো অটোমেটিক্যালি রিমুভ হচ্ছে। এই যে একটা একটা করে ক্লিক করতেছি, স্পট চলে যাচ্ছে। এটা দিয়ে অনেক সময় ফটোশপে কোনো ফটো তোলার পরে যদি কোনো ধরনের স্পট থাকে, সেই স্পটগুলো চলে যায়। এই টুলটা যে কাজ করে সেটা হচ্ছে একটা ছবির যেই অংশটাতে লাইটের পরিমাণ বেশি সেই অংশ থেকে মাস্কিং করে জাস্ট খালি স্পটগুলো দূর করে। লাইক আমরা যদি এখন এই ছবিটার আগের অবস্থা দেখতে চাই আর এখনকার অবস্থা দেখতে চাই, তাহলে এই যে এই ছবিটাতে এখন কোনো স্পট নাই, নেট থেকে যখন ডাউনলোড করছিলাম এখানে যথেষ্ট পরিমাণে স্পট ছিল। তো এরপরে আরেকটা টুল দেখবো আমরা স্পট হিলিং টুলের পরে, সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা অ্যাপ্লাই করতে হলে পরে ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে কিবোর্ডের অল্টার বাটনটা চাপ দিতে হবে। অল্টার বাটনটা চাপ দিয়ে জাস্ট খালি আমরা ক্লিক করব যে কোনো একটা নির্দিষ্ট অংশ। ক্লিক করার পরে আমরা যদি জাস্ট খালি এটাকে কি করি, ড্র্যাগ করি মাউস দিয়ে, তাহলে পরে যেই কাজটা হবে যে ওই অংশটুকু ফিল হবে। এটা বোঝার জন্য আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা ইমেজ নিব যেখানে অনেকগুলো কালার আছে, লাইক স্কাই উইথ সি, এরকম একটা ছবি নিই। আমরা যদি এই ছবিটা নিই, এখানে এই ছবিটা বিচের একটা ছবি আছে, এই ছবিটা আমরা এখানে নিলাম। এখন এই ছবিটাতে আমরা এই টুলটা অ্যাপ্লাই করলে অনেক ভালো মতো জিনিসটা বুঝতে পারবো। সো আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। কিবোর্ডের অল্টারটা চাপ দিয়ে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে আকাশের যে অংশটুকু আছে এই অংশটুকু জাস্ট ড্র্যাগ করলাম, অনেকখানি একটা অংশ সিলেক্ট করলাম। এখন যদি আমি এই সাদা অংশটার উপরে যদি এটা ড্র্যাগ করি, তাহলে পরে যে জিনিসটা হবে, এইখানে আমি যখন অল্টার চাপ দিয়ে পুরোটা সিলেক্ট করছিলাম এই অংশটা নীল ছিল। আমি যদি এখানে মাউস রেখে জাস্ট যদি ড্র্যাগ করতে থাকি, তাহলে পরে যেটা হবে এই অংশ থেকে যে কালারটা নিয়েছিলাম এই কালারটা জাস্ট এখানে পেস্ট হয়ে যাবে। লাইক আমি যদি পানির কালারটা এখান থেকে নিয়ে অল্টার দিয়ে ক্লিক করে এখানে রাখি, তাহলে পরে এই কালারটা এখানে পেস্ট হবে। এটাকে ফটোশপের ভাষায় বলা হচ্ছে ব্লেন্ডিং করা। তো এরপর আরেকটা টুল আছে সেটার নাম হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুল জিনিসটার ব্যবহার যদি আমরা জানতে চাই, তাহলে পরে যে কাজটা করব, আরেকটা ছবি নেই, এবার আমরা একটা
ঈগলের ছবি নিয়ে লিখি। আমরা যদি একটা পাখির ছবি নিই, লাইক এই পাখিটার ছবি, এটাকে আমরা কপি করব এখানে, ফ্রি ট্রান্সফর্ম যদি করি, এখন আমরা দেখব প্যাচ টুল দিলে কি করে। সো প্যাচ টুলটা ফার্স্ট সিলেক্ট করব। এই যে পাখিটা আছে আমার, এই পাখিটাকে আমি পুরোটা সিলেক্ট করব, মাউসের লেফট বাটন ধরে জাস্ট আমি চারিদিক দিয়ে আমি ঘোরাতে থাকবো। যেখান থেকে শুরু করছিলাম ওখানে এসে আমি আমার সিলেকশনটা শেষ করব। পুরোটা সিলেক্ট হয়ে গেছে। সোর্স, এখানে দুটো অপশন আছে, একটা সোর্স একটা ডেস্টিনেশন। এটা সোর্সে ক্লিক করে যদি আমি আমার এই সিলেকশন অংশটাকে জাস্ট নড়াই, তাহলে যেটা হবে যে এই পাখিটা আলটিমেটলি আমার অনেক অংশে সরে যাবে। সরে যায় যেটা হবে, যতখানি সরাইছি, যেদিকে সরাইছি সেই অংশে যে কালারটা আছে সেই কালারটা দিয়ে পাখিটা ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ পাখিটা অনেক অংশে গায়েব হয়ে গেছে। তো এই টুলটার আরেকটা কাজ আছে, যে পাখিটা নিয়ে আমি আবার কাজ করব। আমরা তখন সোর্স নিয়ে কাজ করছিলাম, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে পাখিটাকে বসাইলাম, প্যাচ টুলটা নিলাম, এবার আমি ডেস্টিনেশন সিলেক্ট করলাম, এবার পাখিটাকে সিলেক্ট করতে থাকলাম চারিদিক থেকে, যেখান থেকে শুরু করছিলাম সিলেকশন ওইখানে এসে শেষ করলাম। এখন আমি আমার এই পাখিটার মাঝখানে যদি মাউস রেখে লেফট বাটন ক্লিক করে সরাই, তাহলে পরে যে জিনিসটা হবে যে ওইটার মতোই সেম আর একটা পাখি ক্রিয়েট হবে, এবং আমি চাইলে একটা পাখি থেকে দুইটা পাখি বানাই ফেলতে পারি খুব সহজ। মানে হচ্ছে প্যাচ টুল দিয়ে আমরা যে কোনো কিছু কপি করতে পারি খুব সহজে। এটার পরে আর একটা টুল আছে, সেই টুলটা আমরা এখন দেখব। এই টুলটার নাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল কিভাবে কাজ করে, এটার জন্য আমরা একটা ছোট ওয়াকিং আমরা কাজ করি। উসাইন বোল্টের একটা ছবি নিই, তাহলে জিনিসটা খুব সহজ আমরা বুঝতে পারবো। তো এই হচ্ছে উসাইন বোল্ট, তার এই ছবিটা আমরা এখন কপি করব, এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে বড় করি, এই হচ্ছে আমার উসাইন বোল্ট। এখন আমি যেটা করব, আমার কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা দিব। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে এক্সটেন্ড আর একটা হচ্ছে মুভ। মুভ অপশনটা যদি আমি দেই আর আমি যদি আমার এই উসাইন বোল্টকে পুরোটা সিলেক্ট করতে থাকি এইভাবে, লাইক এভাবে আমি সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করার পরে আমি যদি মাঝখানে মাউসটা লিখে লেফট বাটন ক্লিক করে এই জিনিসটাকে সরাই দেই, তাহলে পরে এই জিনিসটা কপি হবে। এর তখন আমরা যে কাজটা করতে পারবো, চাইলে পরে এই অবজেক্টটাকে আমরা ছোট করতে পারবো, বড় করতে পারবো। একটু আগে আমরা যে টুলটা দেখছিলাম সেটা ছিল এইরকমই একটা টুল, যেটার নাম ছিল হচ্ছে প্যাচ টুল, আর এটার নাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার টুল। প্যাচ টুল দিয়েও আমরা জিনিসটাকে কপি করতে পারি। সো এখানে মোডে মুভ দিয়ে যদি আমরা এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করি এবং অ্যাপ্লাই দিই, তাহলে পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমার আগের যে উসাইন বোল্ট আছে সেটা মুছে যাবে, আর নতুন যে উসাইন বোল্টটা হয়েছে যেখানে আমি কপি করতে চাই সেখানে কপি হয়ে যাবে। আবারও যদি এই ছবিটা নিয়ে আমি কাজ করতে চাই, বাট দিস টাইম মুভ অপশনটা না দিয়ে কন্টেন্ট অ্যাওয়ার টুলটা আরেকটা কাজে ব্যবহার করতে চাই, তাহলে পরে কন্টেন্ট অ্যাওয়ার টুলটা সিলেক্ট করলাম, এখন আমি এক্সটেন্ড অপশনটা দিব।
আবার আমি আমার উসেন বোল্টটাকে সিলেক্ট করলাম পুরোটা, যতখানি অংশ আছে এইভাবে জিনিসটাকে জাস্ট সিলেক্ট করলাম। এখন যদি আমি মাঝখানে মাউসটা রেখে লেফট বাটন ক্লিক করে জিনিসটাকে এখানে নিয়ে যাই, এখনো আমি জিনিসটাকে ছোট করতে পারবো বা বড় করতে পারবো। জিনিসটা ছোট হলো। এখন যদি আমি এন্টার মারি তাহলে পরে যে জিনিসটা হলো সেটা হইতেছে আগের যে উসেন বোল্টটা ছিল আমার সেটা তো থাকবেই, সাথে সাথে নতুন যে উসেন বোল্টটা আছে সেটাও এখানে ক্রিয়েট হবে। তো এটা ছিল হচ্ছে আমার আরেকটা টুলস। এই টুলটার পরে আমাদের আরেকটা টুল আছে ক্লোন স্ট্যাম্প টুল বলে। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কি করব, এটার জন্য একটা কাজ করতে পারি যে আমরা একটা দেওয়ালের ছবি নিলাম, লাইক একটা ওয়াল। দেওয়ালের ছবি লাইক দিস ইজ দ্য ওয়াল। দেওয়াল নিচ্ছি আমরা, বা যে কোনো একটা অবজেক্ট হইতে পারে, এটা কপি করব এই জায়গাতে। তো এই জিনিসটাকে আমরা এরকম ভাবে এক্সটেন্ড করলাম। এখন যদি কোনো কারণে আমার এই ছবিটাকে বড় করতে হয় বা ক্যানভাসটাকে বড় করতে হয়, তখন আমি ইমেজ অপশনটাতে যাব, যাই ইমেজ সাইজে ক্লিক করব, সরি ক্যানভাস সাইজে ক্লিক করব। ক্যানভাস সাইজে ক্লিক করলে আমি ধরলাম যে আমার এই জিনিসটাকে আমি বড় করতে চাই। এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ক্রপ অপশনটা আছে আমার এখানে। ক্রপিং, আমার যে ক্রপ টুলটা আছে এখানে, আমার এই যে ক্রপ টুলটা আছে, সেই ক্রপ টুলটা আমাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে এখান থেকে। ক্রপ টুলটা সিলেক্ট করে পুরো ছবিটাকে ফার্স্টে এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে যেদিকে বাড়াইতে চাই জাস্ট সেদিকে মাউসটা নিয়ে যাবে, তাহলে পরে জিনিসটা বেড়ে যাবে। এখন ফর এক্সাম্পল আমার এই ছবিটাতে এই অংশটুকু, সাদা অংশটুকু আমি সেম এই ওয়ালটা দিয়ে ফিল আপ করতে চাই, তখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্লোন স্টাম্প টুলটা নিতে হবে। নিয়ে যে কাজটা করতে হবে জাস্ট কিছু না, পুরো ওয়ালটার উপর একটা মাউস লেফট বাটন ক্লিক করে পুরোটা নিতে হবে। নেওয়ার পরে আমি যে কাজটা করব, তার আগে অল্টার চাপ দিয়ে পুরো জিনিসটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে যে কাজটা করতে হবে, সাদা জায়গায় নিয়ে গেলে আমাকে দেখাবে যে কতটুকু অংশ আমি কপি করতে চাচ্ছি। জাস্ট এটা রেখে মাউসের লেফট বাটনটা ক্লিক করব। ক্লিক করলে যেটা হবে যে এই অংশটুকু ফিল আপ হয়ে যাবে। আর একটু দূরে নিয়ে যদি আরেকটা ক্লিক করি তাহলে পরে এই অংশটা ফিল আপ হবে। নিচে নিয়ে এসে যদি আবার ফিল আপ করতে চাই, নিচের অংশটুকু ফিল আপ হলো। এভাবে করে পুরো ওয়ালটা আমরা ফিল আপ করবো। জাস্ট খালি যেখান থেকে নিব, নেওয়ার সময় অল্টার চাপ দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে ওই অংশটুকু ক্লিক করব। লাইক এই যে এই ওয়ালটা আমি এখানে ফিল আপ করতে যাচ্ছি, এভাবে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। সো একটা ফ্রেমে যদি শর্টেজ পড়ে তখন আমরা এইভাবে জিনিসটাকে ক্লোন করে নিতে পারি। এরপরে আমাদের যে টুলটা আছে সেটা হচ্ছে এখানে রেড আই টুল আছে। তো রেড আই টুলের কাজটা বোঝার জন্য আসলে আমাদের যে কাজটা করতে হবে যে রেড আই নামে একটা ছবি আমরা লাইক এরকম একটা ছবি নিলাম। অনেক সময় ডিজিটাল ক্যামেরায় ছবি তুললে পুরো এই জিনিসটা হয় যে ফ্ল্যাশ করলে অনেক সময় হচ্ছে যে ছবিতে চোখে রক্ত জমে, মানে চোখের রক্তের একটা ছোপের দাগ। তো এটা দূর করার জন্য আমরা যেটা করব, রেড আই টুলটা সিলেক্ট করে জাস্ট এটাকে চোখের ওইখানে নিয়ে মাউসটাকে জাস্ট একবার ক্লিক করলে চোখটা আর রেড থাকবে না, পারফেক্ট একটা কালার সে অটোমেটিক্যালি জেনারেট করবে। এরপরে যে টুলটা আছে সেটা খুবই ইন্টারেস্টিং একটা টুল, সেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। সো গ্রেডিয়েন্ট টুল দিয়ে আসলে আমরা কি করব সেটা আমরা এখন দেখব। গ্রেডিয়েন্ট টুল
দিয়ে আমরা যে কাজটা করতে পারি, যে কোনো একটা ক্যানভাসে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারি। জাস্ট খালি যে কোনো একটা ইফেক্ট আমরা যদি সিলেক্ট করি, হবে সিলেক্ট করে যদি ওকে দেই, আর ক্যানভাসের উপর যদি মাউস নিয়ে লেফট বাটনটা ক্লিক করে জাস্ট যে কোনো ভাবে একটা সরলরেখা আঁকি, তাহলে পরে যেটা হবে যে ওই ইফেক্টটা জাস্ট এখানে চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, এটা দিলে পরে এরকম বক্স আকারে আসবে। যদি আমরা পরের অপশনটা দিয়ে ক্লিক করি তাহলে পরে একটা সার্কুলার ফরম্যাটে আসবে। তারপরে যে অপশনটা আছে সেটা দিয়ে যদি ক্লিক করি তাহলে অনেকটা এইরকম শেপে আসবে। সো ডিফারেন্ট সব শেপের ইফেক্ট আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে অ্যাপ্লাই করতে পারি। এরপরে যে টুলটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের ব্রাশ টুল। ব্রাশ টুলটা যদি আমরা অন করি, এখানে অনেক ধরনের ব্রাশ আছে। বিভিন্ন ধরনের ব্রাশ দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট আঁকতে পারি। যেমন এই পাতাটা যদি আমরা আঁকতে চাই, এইভাবে জাস্ট এটাকে পিক করে আমাদের ব্রাশের সাইজটা 100 পিক্সেলে রেখে যদি আমরা এভাবে ড্র্যাগ করতে থাকি তাহলে পরে পাতা আমরা আঁকতে পারবো। এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ আঁকতে পারি। সিমিলারলি আমরা যদি অন্য আরেকটা শেপ অ্যাপ্লাই করতে চাই, এভাবে নিয়ে জাস্ট খালি এটাকে ক্লিক করলে শেপটা হবে। কালার চেঞ্জ করে নিতে চাইলে এখানে উপরে যে গেছে সেট ফোরগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করব, ক্লিক করে একটা কালার পিক করলাম। এখন যদি ড্র করতে থাকি তাহলে পরে জিনিসটা এরকম হবে। লাইক কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট যে ক্লোজিং সাইনটা আছে ওইটা নিয়ে যদি চাপ দিই তাহলে পরে ব্রাশের সাইজ বড় হবে। সেক্ষেত্রে আমরা বড় ধরনের ব্রাশ দিয়ে কাজ করতে পারি। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে আমাদের টেক্সট টুল। টেক্সট টুল দিয়ে আমরা যে কাজগুলা করতে পারি, অ্যাকচুয়ালি টেক্সট টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস লিখতে পারি। এই জন্য জাস্ট টেক্সট টুলটা আমাদের নিতে হবে, বা কিবোর্ড থেকে টি দিলেই টেক্সট টুলটা চলে আসবে। তারপরে জাস্ট এই ক্যানভাসের উপরে আমরা এরকম একটা বক্স ড্র করব, সেই বক্সের মধ্যে যে কোনো কিছু লিখতে পারি। এইখান থেকে আমরা ফরম্যাট সিলেক্ট করে নিতে পারি যে কোন ফরম্যাটে লেখা লিখবো, সাইজ কত নিতে চাই সেই সাইজটা আমরা সিলেক্ট করে দিব, আর কি কালারে লিখতে চাই জাস্ট খালি সেই কালারটা আমরা সিলেক্ট করে ওকে দিলে আমরা এখানে অনেক কিছু লিখতে পারি। লাইক আমরা যদি লিখি বাংলাদেশ, তাহলে পরে এভাবে আমরা লিখতে পারি। তো এটা ছিল বেসিক্যালি আমাদের ফটোশপের বিভিন্ন বেসিক টুল, যে টুলগুলা আমাদের হরহামেশা ইউজ করতে হয় সেটা নিয়ে একটা বেসিক ভিডিও টিউটোরিয়াল। সামনের টিউটোরিয়ালের গুলোতে আমরা দেখব কিভাবে ব্লেন্ড করতে হয়, কিভাবে লেয়ার মাস্কিং করতে হয়, এই জিনিসগুলো আমরা সামনের টিউটোরিয়ালগুলোতে দেখব।